গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও চন্দ্রাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমার একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে শনিবার, এখন বাজে 7:50, মানে ডট 7:50 এখনই দেখলাম। তো চলো আজকে সারাদিন কী করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি ভালো লাগবে। আর এই যে সকালে প্রাণায়াম করব, তো ওখানে আমার আসন পাতা হয়ে গেছে পাশের ঘরে, ওখানে বসে এখন প্রাণায়াম করব। 15 মিনিট মতো আমার লাগবে, ওটা করে তারপর আমার দিন শুরু হয় আর কি। প্রতিদিন তো তোমাদের সাথে শেয়ার করা হয় না, তো আজকে ভাবলাম এখনও যখন শুরু করিনি তোমাদের সাথে একটু শেয়ার করি, তো সেইটাই আর কি। আর এই যে চাদরটা নিয়ে নিয়েছি, ঠান্ডাও লাগছে, আজকে একটু কুয়াশা কুয়াশা পড়েছে, ওয়েদারটা আজকে মনে হচ্ছে খুব একটা ভালো হবে না, একটু মেঘলা মেঘলা করে আছে। আর রান্নাঘরে ভাতও বসিয়ে দিয়েছি, তো সব মিলিয়ে আজকে ব্লগটা ভালো হবে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো চলো দিনটা শুরু করাই। সকাল সকাল তোমাদেরকে একটু মন্দির দর্শন করাই, ভগবানের নাম নিয়ে শুরু করলে না দিনটা খুব ভালো যায়, জানো তো। এই যে মন্দিরে পুজো হচ্ছে দেখছো, এটা ভোর থেকেই শুরু হয়, 5টা থেকেই শুরু হয়, এখন তো বাজে 8টা বেজে গেল। এই যে আর সকালে ওয়েদারটা দেখছো কেমন, পুরো মেঘলা হয়ে আছে চারিদিকটা। একবার ঝড় হয়েছিল জানো তো, ঝড় হয়ে ওখানে একটা প্লাস্টিক উঠে গেছিলো, দিয়ে সেখান দিয়েই ওটা ওখানেই রয়ে গেছে, 5-6 মাস তো হয়েই গেছে। সে একবার খুব বড় ঝড় আসার কথা ছিল, কিন্তু সেরকম কিছুই হয়নি, হালকা ঝড় হয়েছিল। চলো আমার রান্নাঘরের অবস্থাটা একবার দেখাই তোমাদের, কি অবস্থা এখন। এই যে এখানে হচ্ছে ভাত, ফুটেই গেছে আর কি ভাতটা, আর এখানে চিংড়ি মাছ ভাজা হচ্ছে এঁচোড়টা রান্না করার জন্য। এঁচোড়ের রেসিপিটা ভাবছি অল্প করে একটু শেয়ার করবো আজকে। চিংড়িটা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে কষিয়ে তারপরে দেবো, ওইটা আর ভাজবো না আজকে। চলো রান্নাটা করতে থাকি, পরে আবার আসছি। ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা, তারপরে মশলাটা দিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ বাটা, ওর মধ্যে গোলমরিচ আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাও 2-1টা ছিল, আর তার মধ্যে দিলাম হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিলাম কি লবণ দিলাম একটু, আর লঙ্কার গুঁড়ো সামান্য দিয়েছি একটুখানি কালার হওয়ার জন্য শুধু, কারণ কি লঙ্কা মানে ঝাল অনেক রকমেরই দেওয়া আছে, ওই জন্য লঙ্কাটা একটু কমই দিলাম। আর এবারে এটা দিয়ে কষাবো, কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। আর চিংড়িটা এই যে ভেজে রেখেছি, চলো রান্নাটা ফটাফট করে নিই। একদিকে তরকারি বসিয়ে দিয়েছি, আর একদিকে এই যে রায়ের জন্য শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পেঁয়াজটা খুব বেশি দিই না, কারণ কি পেঁয়াজটা খেতে চায় না অত বেশি, তাই জন্য একদম ছোট্ট অল্প একটুখানি দিয়েছি, দেখতেই পাচ্ছ এইটুখানি দিয়েছি। আর একটা কাঁচা লঙ্কা, আর এখানে চানাচুর আছে, মুড়ি মেখে দেবো আজকে, আর এই যে খেজুর বের করা আছে, আর দেবো একটা ডিম সেদ্ধ, 2টো ডিমই আছে ঘরে, তো একটা সেদ্ধ করে দেবো। আর এদিকে তো এগুলো হচ্ছেই, চলো মুড়িটা মেখে দিই ওকে। এই যে আজকে এঁচোড় তরকারির ফাইনাল লুক। আগেই বলেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, আর লঙ্কার গুঁড়ো খুব একটা দিইনি, একদম নামমাত্র একটুখানি দিয়েছিলাম, তার জন্য কালারটা একটু হোয়াইটের ওপরে এসছে, লাল লাল ঝাল ঝাল যে কালারটা হয় সেই কালারটা কিন্তু হয়নি, কারণ কি কাঁচা লঙ্কা মরিচ গুঁড়ো এইসব দিয়েই করা, শরীরের দিকে খেয়াল রেখেই। তো চলো, এটা খেতেই ভালো লাগে আমার বেশি, লাল লাল ঘরের মানে ঘরে খাওয়া, তো অন্য তো কেউ খাবে না, তো ঠিকই আছে তাই না। দূরের থেকে দেখলে কিন্তু এই যে কালারটা এরকম এসছে, আর কাছ থেকে দেখলে একটু সাদা সাদা হয়ে যাচ্ছে, এই যে এই কালারটা, একদম এই কালারটা এসছে। এখন 8:49 বাজে, আর আমার রান্না বান্না সব কিছুই কমপ্লিট, জল গরম করাও কমপ্লিট হয়ে যে, এখানে জল গরম করা হয়ে গেছে, ও স্নানে যাবে। আর এই যে পালং শাক আর মূলোর তরকারি, এই তরকারিটাও রেডি, একদম অল্প করে করেছি, কারণ আমি এঁচোড় খেতে এত ভালোবাসি কি বলবো। মানে ছোটোবেলায় কী বলো তো, এঁচোড় তরকারি হলে না 3 বার করে ভাত খেতাম জানো তো, দুপুরবেলায় খেতাম, বিকালবেলায় খেতাম, আবার রাত্রেবেলা খেতাম, এরকমই করতাম, মানে এত ভালোবাসি এঁচোড় খেতে। ছোটোবেলা বলতে কোন টাইম বলো তো, ক্লাস 11, 12, 9, 10 এই টাইমটা মানে প্রচণ্ড মানে খেতেও ভালোবাসতাম, আর 3 বার করেই খেয়ে নিতাম। এখন তো মানে মোটা হয়ে যাওয়ার ভয়ে একবারই ভাত খাই, দুপুরে একবার, রাতে রুটি। তো তখনকার কথা মনে পড়ে যাচ্ছে আর কি বলতে গিয়ে, যে যখন 3 বার খেতাম এঁচোড় হলে, তো এই আর কি। তো ওই জন্য করে আজকে এই তরকারিটা কম করে করেছি, ওই তরকারিটা একটু বেশি মানে বেশি করা হয়েছে, আর ওটা খেতেও ভালোবাসি বলে ভাবলাম ওটা দিয়েই খাবো, আর এটা কম করে করি, ওর জন্যই করা, একটা তরকারি দিয়ে ভাত দেবো ওই জন্য করে।
হচ্ছে দুটো তরকারি করলাম, একটু পালং শাক ছিল, একটু মূলো ছিল, একটা মূলো, আর অল্প একটু পালং শাক দিয়ে একটা তরকারি। এই চলো রায়ের টিফিন গোছাতে চলে এসেছি। খাবারগুলো অনেকক্ষণ আগেই বেড়ে রেখেছিলাম, কারণ কি ঠান্ডা হওয়ার মানে গরম খাবার ছিল তো একটু ঠান্ডা হতে হতো, প্লাস যেহেতু কন্টেনারের মধ্যে দেবো। তো এই যে খাবারগুলো সব ঠান্ডা হয়ে গেছে, এবার আমি প্যাকটা করে দেব। টিফিনটা গোছানো হয়ে গেছে, সব কাজ মোটামুটি এবার আমার কমপ্লিট। তাই আমি চা করে নিলাম আমার জন্য, লিকার চা, একটা টোস্ট আর দুটো ক্রিম কেকার বিস্কিট। ক্রিম কেকারটা খেতে আমার খুবই ভালো লাগে, অন্য বিস্কুট আমার খুব একটা ভালো লাগে না। আর রায়কে আজকে কফি করে দিয়েছিলাম একটু, ও খেয়েছে। আর আমি ভাবলাম এখন আমি চাটা খেয়ে নিই। তো চলো আমি চাটা খেয়ে ফেলি। তাকাও একটু, রায় রেডি হয়ে গেছে, এক্ষুনি বেরোবে। ও কিছুতেই ক্যামেরায় আসে না জানো, ওই জন্য লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করা হচ্ছে। আসবেই না, দেখবে না, ফোনটা ধরে রাখি। আমাদের সামনে তো আনাই হয় না ওকে কোনোদিন, ওই জন্য আজকে ভাবলাম যে দেখি আসে নাকি। একদিন ভাবছি এই দুর্গাপুর বাড়ির হোম ট্যুর তোমাদেরকে দেবো, মানে ভালোভাবে হোম ট্যুর কখনোই দেওয়া হয়নি, ভাবছি একদিন হোম ট্যুর দেবো। কোথায় গেল রে বাবা, আসছেই না তো। এটা হ্যাঁ রেখে দেবো, রেখে দাও। আচ্ছা রেখে দেবো। ও বেরিয়ে যাওয়ার পর তো আমার সব কিছু কাজ পড়ে থাকে, সেগুলোকে কমপ্লিট করি এক এক করে, ধীরে সুস্থেই করি আর কি। সকাল সকাল উঠেই এই কাজগুলো আমি করি না কখনোই, কারণ সকাল সকাল উঠেই আমাকে রান্নাঘর দিকটা দেখতে হয়। রান্নাটা টাইম না হলে মানে টাইম মতো না হলে ওকে দিতে পারি না। তো ওই জন্য করে আমি বিছানা গোছানো বলো বা ঘর ঝাঁট দেওয়া বলো বা গাছে জল দেওয়া বলো, মানে আদার্স যে কাজগুলো সংসারে থাকে সেগুলোকে আমি পরের জন্যই রেখে দিই আর কি, যে ও বেরিয়ে যাবে তারপরে আমি ধীরে সুস্থে এক এক করে কাজগুলো করব। তো সেই মতো এই যে বিছানাটাই সবার ফার্স্ট আমি ধরি, চাটা খাওয়ার পর তারপরে, মানে ও চলে যাওয়ার পরেই আমি চা খাই, বা ও থাকাকালীনই আমি চাটা করে নিই, নিয়ে বসে বসে চাটা মানে আরাম করে একটু চাটা খাই সকাল সকাল। যেহেতু ঠান্ডার সময়, ঠান্ডা হোক আর গরম হোক, আমি সব কালেই চাটা সবার আগে খাই, তারপরে যে কোনো কাজে হাত দিই আর কি। তো এই যে বিছানা ঝাড়া আমার কমপ্লিট হয়ে গেছে, এরপরে ভাবছি রান্নার বাসনগুলোও সব পড়ে আছে ওদিকে, ভাবলাম যে আগে বিছানাটা করে নিই, মানে বিছানাটা পরিষ্কার করে নিই, তারপরে গাছে জলটা দিয়ে নেব। কারণ কি আগের দিন গাছে জল দিইনি, তোমরা দেখেছো, বলেও ছিলাম হয়তো বা যে আজকে গাছে জল দিইনি, কারণ কি এই যে গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে না, আমি তো ভাবছিলাম বেশি জল পড়ে যাচ্ছে বলেও হতে পারে হয়তো, কারণ বেশি জল হয়ে গেলে টবে তার জন্য গাছ নষ্ট হয়ে যেতে পারে। তো ভিজে ভিজে ছিল, তার ওপরেই আমি দিয়ে দিয়েছিলাম, মানে দিচ্ছিলাম আর কি কয়েকদিন ধরে। তো ওই জন্য করে ভাবলাম একদিন গ্যাপ দিয়ে তারপরে গাছে জল দেবো। তো সেই মতো একদিন গ্যাপ দিয়েই দিচ্ছি। আর গাছগুলোর জন্য আমার ভীষণই খারাপ লাগছে, কারণ গাছগুলোকে এত ভালোবাসি, আর হলুদ হয়ে যাচ্ছে না পাতাগুলো, মানে গাছটা তো নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য করেই মন খারাপ করছিল। আর গাছগুলোতে না পোকা ধরলে বা গাছের কোনো ক্ষতি হলে না আমার ভীষণ কষ্ট হয়, কারণ গাছগুলোকে আমি খুবই ভালোবাসি, একদম ছোট্ট ছোট এনেছিলাম গাছগুলো, সেইখান দিয়েই সকালের ব্রেকফাস্ট আমার মুড়ি, চানাচুর, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এর মধ্যে কোনো তেল দিইনি, যেহেতু আমার পেটের প্রবলেম, কোনো তেল বেশি খাই না, অ্যাভয়েড করি আমি। সে তরকারি হোক আর হচ্ছে তোমার মুড়ি মাখা হোক, মুড়িতে তো তেলই দিই না, আর তরকারিতে কম তেল দিয়ে রান্না করার চেষ্টা করি। ডাক্তার বলেছে তেল মরিচ মশলা কম খেতে, তো ওই জন্যই আর কি। তো চলো 4টে খেজুর নিয়ে নিয়েছি আর মুড়িটা খেয়ে নিই। 1টা বাজে, আর এই যে সব স্নান করলাম, স্নান করার আগে ঘর মোছা, জামা কাপড় কাচা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। দিয়ে আজকে একটু লেট হলো, কারণ কি ঠান্ডা লাগছিল খুব, স্নান করতে যেতে ইচ্ছা হচ্ছিল না, তারপর ভাবলাম না দেরি করলে দেরিই হয়ে যাবে, তাই 1টাই বেজে গেছে। অন্যদিন 12:30টার মধ্যে স্নান করে নিই, যেদিন রোদ থাকে ভালো, তো আজকে তো অতটা রোদ নেই, কুয়াশা, ওই জন্য করে একটু লেট হয়ে গেল আর কি। আর তো চলো এখন আমি যাব ছাদে, জামা কাপড়গুলো মেলতে হবে, রোদ চলে গেলে আর সেটুকু মানে ভিজেই থেকে যাবে আর কি। এখন যাব, তারপর সন্ধ্যে 6টা বাজে। আর এই যে একটু ছোলা বাদাম বের করেছি, খাবো, এই যে ছোলা বাদাম ভাজা। আর এখানে করে নিয়েছি একটু লিকার চা, গলাটা হঠাৎ করে দেখছি একটু ব্যথা হয়েছে, তো গরম গরম একটু চা খাবো, দেখি কমে কি না। বুঝতে পারছি না কেন ব্যথা হলো, ঠান্ডা তো লাগেনি, কিন্তু ব্যথাটা হলো দেখছি। জল খাচ্ছি তো গলায় লাগছে, ঠান্ডার কারণেই হয়েছে হয়তো, কিন্তু আমি তো বুঝতে পারছি না, ঠান্ডা অতটা লাগেইনি তো দেখছি। আর এই যে পেঁপেটা বের করে রেখেছি, আগের দিন যে পেঁপেটা কিনে আনলাম, পেঁপেটা এই যে, আর একটা পেয়ারা ছিল, এটা মিস্টার রায় এলে কেটে দেবো।
আমিও একটু খাবো, পাকা পেঁপে বেশ ভালো লাগে, আর বিশেষ করে গাছ পাকা পেঁপে। তো এটা ধুয়ে নিয়ে রেখেছি, ও আসলেই কাটবো, হাফ কাটবো আর হাফটা রেখে দেবো। এখন চাটা খেয়ে নিই। আজকে ডবল ধামাকাদার খাবার হয়ে গেছে, মানে দুপুরবেলা একটা ফেভারিট খাবার আমার হয়েছে, সেটা হলো এঁচোড় তরকারি, আর রাতেও হচ্ছে বিরিয়ানি। কারণ আজকে রায় অফিস থেকে এসে বললো যে রুটি তরকারি খাবে না, বিরিয়ানি খেতে ইচ্ছে হয়েছে ওর। তো আমি বলেছিলাম যে সানডেতে খাই, মানে পরের দিন খাই, বললো না আজকেই খাবে রাতে। তো সেই মতো অর্ডার দেওয়া হয়ে গেছে, ওর নিচে খাবারটা আনতে গেছে, আনলে তোমাদের সাথে শেয়ার করব। বিরিয়ানি আমার মানে ভীষণ ফেভারিট একটা খাবার, চিকেন বিরিয়ানি। তো ওটাই আর কি বলার, দুটোই একসাথে, মানে দুটো খাবার, দুটো ভালো খাবার একই দিনে হয়ে গেল। বিরিয়ানি চলে এসছে, অন করেছ? বিরিয়ানি চলে এসছে, দেখি 2 পিস আলু দিয়েছে কিনা দেখতে হবে আগে এটাতে। হুম, 2 পিস দিয়েছে। আলুতেই ভর্তি, রাইস কম হয়ে গেছে, ঠিকই আছে, রাতে বেশি না খাওয়াই ভালো। এই যে দুজনে নিয়ে বসে পড়েছি, ডিমটা ওকে হাফ দেবো, আমি হাফ নেবো। রাইসটা কম হয়ে গেছে না? রাইসটা কম, প্রত্যেকবারই রাইসটা কম হয়, আমি ওই জন্য করে ফুল খেতে চাই। তুমি একটু নাও এর থেকে, চাপের পিস। একটা লেগ পিস দিয়েছে, একটা থাইয়ের পিস দিয়েছে, তো বললো লেগ পিসটা খাবে। তো চলো এখন বিরিয়ানিটা খাবো, আর আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা করতে পারলাম না এটা হাতে, চলো কালকে আসছি আবার।